ইউ মাস্ট ফাইট উইথ ইউর সেলফ। আমি বলেছি নিজের প্রতি জুলুম করেন না। আজকে আপনারা আপনাদের প্রতি জুলুম করতেছেন বইলা আরেকজন আপনার প্রতি জুলুম করার চান্স পাইতেছে। ধরেন আমি রুগী না, আমার রোগ নেই, আমি ডাক্তার দেখাই না, তো তারা আমারে ওষুধ গিলাইতে পারে না। কথা বুঝতে পারছেন? তা আপনি যদি রুগী না হন, সুস্থ থাকেন, আপনারে কেডা এসে ওষুধ গেলাবে? আপনিই তো বরং হেয়ার কাছে সিরিয়াল দিয়া 6 মাসে সিরিয়াল নাই, তারপর পকেটে ওই অ্যাসিস্ট্যান্টের পকেটে মাল পানি দিয়া সিরিয়াল নিয়া, তারপরে আবার ভিজিট দিয়ে দেখাই কি কৃষি দেখাইছে, তারপরে ওষুধ গিলে খান। আপনি তো করেন এই কাম। কথা বুঝেন নাই? আপনারা কি ধরে আনছে নাকি বাড়ির থেকে? তা আপনি যদি সুস্থ থাকতেন যাইতেননি ওদিকে। তো তাহলে সুস্থ থাকার জন্য যা দরকার করলে অসুবিধা আছে? তো দেখেন, রোজা রাখলে ভালো থাকবেন, পরিমিত খেলে, এক ভাগ খেলে, প্রকৃত খেলে, আর্লি ঘুমালে, ভোরে উঠলে, ব্যায়াম করলে, রোদে গেলে, ঘাসে আটলে, ডিটক্স এগুলো করলে ভালো থাকে। তো এগুলো করলে জীবনে ডাক্তার দেখাইতে হবে না, কি কন? হ্যাঁ, তো তাহলে আপনি যদি ডাক্তারের কাছে না যান, হেরা কেমনে আপনার ওষুধ দিব? কি আশ্চর্য! কেমনে আপনাকে 6 বেলা খাইতে দেব? বুঝছেন? আল্লাহ পছন্দ করেন পরিমিত খাদ্য গ্রহণ এবং না খেয়ে থাকাকে। আল্লাহ বলেছেন রোজার ভিতরে, তোমরা জানো না, রোজার উপকারিতা জানলে রোজাই রাখতে। ঠিক সূরা বাকারাতে আল্লাহ বলেননি? আচ্ছা, এখন রোজার উপকারিতা জানলে রোজাই রাখতাম, তাহলে আল্লাহর কাছে খাওয়া প্রিয় না না খেয়ে থাকা প্রিয়? এটার পুরস্কার কে দিবে? কি দিবে? মিয়া, আপনি জানেন না কি দিবে? বলে নাই আল্লাহ, তা আপনি জানেন কেমনে? জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।